বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদেরকে ভোগের পায়েস রান্না করে দেখাবো। অক্ষয় তৃতীয়ার দিন আমি এই ভোগের পায়েস রান্না করেছিলাম আর ভগবানের সেবা দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এই ভগবানের সেবা আমাদের বাড়িতেই আমি দিই মাঝের মধ্যে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ভোগের পায়েস রান্নাটা শেয়ার করি। তার জন্য আমি এখানে 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি জল দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে আমি এরকমভাবে ধুয়ে নেব। ঠিক 5-6 বার এইরকম করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। গ্যাসটাকে আমি অন করব। দেখুন বন্ধুরা, গ্যাসটা অন করা হয়ে গেছে। ঠিক এই রকম একটা সসপ্যানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। এই দুধটা আমি সামান্য পরিমাণে গরম করব। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো পাউডার দুধ। এরপর এই পাউডার দুধটাকে আমি লিকুইড দুধের সঙ্গে ভালোভাবে মেশাবো। মেশানো হয়ে গেছে। আবারও আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াটা গরম হওয়ার পরে আমি এখানে ঘি দিয়ে দিলাম 100 গ্রামের মতো। এরপর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম। এই কাজু বাদামটা ঘির মধ্যে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাজু বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ছাঁকনির সাহায্যে ঘি থেকে কাজু বাদামটা তুলে নিলাম। আবারও আমি কিশমিশ সেই ঘিয়ের মধ্যে ভেজে নেব ভালোভাবে। কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এরপর কিশমিশটাকেও আমি তুলে নিচ্ছি। সেই ঘিয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা চালগুলো। চালটাকেও আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আপনারা এইভাবে পায়েসটা রান্না করার আগে ঘি দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা যে আগে থেকে গরম করে রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। ঠিক এইভাবে আমি দুধটা যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণই ফোটাবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই কাজু কিশমিশ। তারপর দিয়ে দিলাম লবণ। ঠিক এইভাবে চালটা আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। চালটা আগে সেদ্ধ করে নিতে হবে, না হলে সেদ্ধ যদি না হয় মিষ্টি দিয়ে দিলে সেদ্ধ হতে দেরি হবে চালটা। তার জন্য আমি
চালটা আগে সেদ্ধ হওয়ার পরেই দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর এলাচের গুঁড়ো। এলাচটাকে আমি থেতো করে নিচ্ছি। থেতো করে নিয়ে ঠিক এই গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আমি হালকা পাতলা রাখবো, ঠান্ডা হলে এটা জমে যাবে। দেখুন বন্ধুরা, ঠাকুরের ভোগের যে পাত্র তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তারপর ওপর থেকে আমি কিছুটা কেশর, কাজু বাদাম, কিশমিশ দিয়ে দিলাম। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।